ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আমরা যে সিরিজটা করছিলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের লীলা রায়ের, তো সেইটার আজকে আমরা প্র্যাকটিস সেট 5 করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, তার আগে বলি আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দায় কোশ্চেনে বলছে বনভূমি বৃদ্ধি করতে সম্প্রতি বনমিত্র স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? বনভূমি বৃদ্ধি করতে সম্প্রতি বনমিত্র স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? তো এখানে অ্যান্সার হবে এ, হরিয়ানা। দুয়ের দায়ে কোশ্চেনে বলছে খনিজ তেল কোন শিলার তরল রূপ? খনিজ তেল কোন শিলার তরল রূপ? তো এখানে দুইয়ের অ্যান্সার হবে সি, পাললিক শিলার। নেক্সট, আটের দায়ে কোশ্চেনে বলছে কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন? কে সংসদের কোনো কক্ষের সদস্য না হয়েই ভারতের প্রধানমন্ত্রী হন? তো এখানে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক, পিভি নরসিমহা রাও। নেক্সট, এবারে 15 দাগের কোশ্চেনে বলছে বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর যেখানে অবস্থিত, বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় দপ্তর যেখানে অবস্থিত তার নাম কি? তো এখানে 15-র অ্যান্সার হবে বি, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। নেক্সট, এবারে 24 দাগের কোশ্চেনে বলছে বার্লো চক্র তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ালে, বার্লো চক্রে তড়িৎ প্রবাহের অভিমুখ অপরিবর্তিত রেখে তড়িৎ প্রবাহ বাড়ালে কি হবে? তো এখানে 24-এর অ্যান্সার হবে এ, চক্রের ঘূর্ণন গতি বাড়বে, চক্রের ঘূর্ণন গতি বাড়বে। নেক্সট, 26 দাগের কোশ্চেনে বলছে ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো, ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা হলো। তো এখানে 26-এর অ্যান্সার কোনটা হবে? বি এর দাগ, দামোদর নদী পরিকল্পনা। নেক্সট, 29 দাগের কোশ্চেনে কি বলছে? 29 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল? তো এখানে 29-এর অ্যান্সার হবে বি, 22টি ছিল। নেক্সট, 35 দাগের কোশ্চেনে বলছে রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত? রাজস্থানের ভিল উপজাতির সাথে নিম্নের কোন নৃত্যটি যুক্ত? তো 35-এর এখানে অ্যান্সার হবে ডি, ঘুমুর নৃত্যটি যুক্ত। নেক্সট, 36 দাগের কোশ্চেনে বলছে গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো 36-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম। এটি টেস্ট ক্রিকেটের জন্য বিখ্যাত। নেক্সট, 38 দাগের কোশ্চেনে বলছে সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে? সাধারণ তুলাদণ্ড নিচের কোন নীতিতে কাজ করে? তো এখানে 38-এর অ্যান্সার হবে বি, লিভারের ওপর ভিত্তি করে সাধারণ তুলাদণ্ড তৈরি করা হয়েছে। নেক্সট, আচ্ছা, এই সাধারণ তুলাদণ্ডের যান্ত্রিক সুবিধা এটা হচ্ছে 1-এর সমান হয়, ঠিক আছে। নেক্সট, এবারে 45 দাগের কোশ্চেনে বলছে অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতির নাম কি? অ্যামোনিয়া প্রস্তুতির পদ্ধতির নাম কি? তো 45-এর এখানে অ্যান্সার হবে এ, হেবার পদ্ধতি। হেবার পদ্ধতির দ্বারা অ্যামোনিয়া প্রস্তুত করা হয়। তো হেবার পদ্ধতিতে কি হয়? NH3 গ্যাস উৎপন্ন হওয়ার মাত্রই উত্তপ্ত গ্যাসকে বিক্রিয়ায়
প্রকোষ্ঠ থেকে দ্রুত সরিয়ে নিয়ে জলে দ্রবীভূত করা হয় বা তরলে পরিণত করা হয়, ফলে NH3 গ্যাসের উৎপাদন বৃদ্ধি পায়। নেক্সট, 49 দাগের কোশ্চেনে বলছে পাকিস্তান প্রস্তাবটির জনককে। পাকিস্তান প্রস্তাবটির জনককে, তো 49-এর এখানে অ্যান্সার হবে সি, চৌধুরী রহমত আলী। চৌধুরী রহমত আলী। নেক্সট, 52 দাগের কোশ্চেনে বলছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোথায় অবস্থিত? তো 52-র এখানে অ্যান্সার হবে এ, পুনেতে অবস্থিত। 53 দাগের কোশ্চেনে বলছে যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন। যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন, এখানে 53-র অ্যান্সার হবে এ, বাবর প্রথম ব্যবহার করেছিলেন। আর বাবরের প্রকৃত নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর মাত্র 12 বছর বয়সে ফারগানা রাজ্যের রাজা হয়েছিল। আর বাবর হচ্ছে তুর্কি ভাষায় তুজকি বাবরি বা বাবরনামা রচনা করেছিলেন। আর বাবরের আমলেই প্রথম গোলাপ চাষ শুরু হয়েছিল। নেক্সট, 57 দাগের কোশ্চেনে কি বলছে? রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? রাজকুমার চট্টোপাধ্যায় নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তো 57-র এখানে অ্যান্সারটা হবে বি, টপ্পা। নেক্সট, 58 দাগের কোশ্চেনে বলছে দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা TTE হিসাবে নিযুক্ত হলেন কে? দক্ষিণ রেলওয়ের প্রথম রূপান্তরকামী মহিলা TTE হিসাবে নিযুক্ত হলেন কে? তো এখানে 58-র অ্যান্সার হবে এ, সিন্ধু গণপতি। সিন্ধু গণপতি নিযুক্ত হয়েছেন। 59 দাগের কোশ্চেনে কি বলছে? 59 দাগের কোশ্চেনে বলছে ISBN এর পুরো কথাটি কি? ISBN এর পুরো কথাটি কি? তো 59 দাগের এখানে অ্যান্সার হবে বি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। নেক্সট, 61 দাগের কোশ্চেনে বলছে 91 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়? 91 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোনটির ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়? তো এখানে 61 দাগের অ্যান্সার হবে কোনটা হবে? এ দাগ, মন্ত্রিসভার সদস্য সংখ্যা। মন্ত্রিসভার সদস্য সংখ্যা সংশোধন করা হয়েছিল। নেক্সট, 63 দাগের কোশ্চেনে বলছে ট্যাঁকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করতেন? ট্যাঁকচাঁদ ঠাকুর ছদ্মনামটি কে ব্যবহার করতেন? তো এখানে 63-র অ্যান্সার হবে সি, পেরিচাঁদ মিত্র। নেক্সট, 65 দাগের কোশ্চেনে বলছে নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? নাগার্জুন সাগর প্রকল্পটি কোন নদীর ওপর অবস্থিত? তো এখানে 65 দাগের অ্যান্সার হবে বি, কৃষ্ণা নদীর ওপরে। আচ্ছা, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা হচ্ছে মহাবালেশ্বর শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে। আর দৈর্ঘ্য হচ্ছে এর 1400 কিমি। 1400 কিমি এর দৈর্ঘ্য। আর কৃষ্ণা নদীর ওপরে নাগার্জুন সাগর প্রকল্পটি তৈরি হয়েছে, এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। নেক্সট, 66 দাগের কোশ্চেনে বলছে 1 ন্যানোমিটার সমান এখানে অ্যান্সার হবে সি, 10⁻⁹।
10⁻⁹ মিটার। নেক্সট 69 দাগ, আচ্ছা এটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন। নেক্সট চলো এবারে 70 দাগ। 70 দাগের কোশ্চেনে বলছে কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশি পরিমাপ করা হয়? তো এখানে 70-এর অ্যান্সার কোনটা হবে? 70-এর অ্যান্সার হবে বি, তড়িৎ ক্ষমতা পরিমাপ করা হয়। তড়িৎ ক্ষমতা পরিমাপ করা হয়। আচ্ছা 1 কিলোওয়াট সমান হচ্ছে 1 ওয়াট ইন্টু ঘন্টা, আর 1 ওয়াট সমান কি 1 ভোল্ট ইন্টু 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 আওয়ার। নেক্সট 73 দাগ। 73 দাগের কোশ্চেনে বলছে মহাবলীপুরমে রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল। মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি নির্মিত হয়েছিল। 73-এর এখানে অ্যান্সার কোনটা হবে, মানে কোন সময় হয়েছিল এটা? এটা হচ্ছে এ দাগ, পল্লব রাজাদের আমলে। পল্লব রাজাদের আমলে তৈরি হয়েছিল মহাবলীপুরমের রথ আকার বিশিষ্ট মন্দিরগুলি তৈরি হয়েছিল। আর এটা তৈরি করেছিল সেই সময়কার রাজা প্রথম নরসিংহ বর্মন। নেক্সট 74 দাগ। 74 দাগের কোশ্চেনে বলছে সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেন। সম্পদের নিষ্কাশন এর সমালোচনা করেন। 74-এর অ্যান্সার হবে এ, দাদাভাই নৌরোজি। নেক্সট 80 দাগের কোশ্চেনে কি বলছে? তিব্বতীরা যে দিন অভ্যর্থনের দিন বলে মানেন। তিব্বতীরা যে দিন অভ্যর্থনের দিন বলে মনে করেন বা মানেন, সেই দিনটা হলো কোনটা? এখানে অ্যান্সার হবে এ, 10 মার্চ। নেক্সট লাস্ট কোশ্চেন 85 দাগ। 85 দাগের কোশ্চেনে বলছে যে মার্শাল আর্ট এ ব্যবহৃত সাম্বো কথাটি কোন দেশের সাথে যুক্ত? মার্শাল আর্ট এতে ব্যবহৃত সাম্বো, বিষয়াকার ময়বয়কর সাম্বো কথাটি কোন দেশের সাথে যুক্ত? তো এখানে অ্যান্সার হবে বি, রাশিয়ার সাথে সম্পর্কিত সাম্বো কথাটি। নেক্সট এবারে এটা আমরা হয়ে গেল, এটা হচ্ছে সেট নাম্বার 5 করলাম। এবারে আমরা সেট নাম্বার 6টা করব। চলো শুরু করা যাক। এবার প্র্যাকটিস সেট 6 করছি। তো ফার্স্ট কোশ্চেন, 1 দাগের কোশ্চেনে বলছে ফোর্বসের সম্প্রতি রিপোর্ট অনুযায়ী কোনটি বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা হলো? এখানে হলো দরকার নেই। ফোর্বসের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোনটি বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা? তো এখানে 1-এর অ্যান্সার হবে বি, কুয়েতি দিনার। নেক্সট 7 দাগ। 7 দাগের কোশ্চেনে বলছে সিডিএমএ এর পুরো কথাটি কি? তো 7-এর এখানে অ্যান্সার কোনটা হবে? বি এর দাগ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সিস। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সিস। নেক্সট এবারে 10-এর দাগ। 10-এর দাগের কোশ্চেনে বলছে ইউরোপিয়ান ইউনিয়ন সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ব্রাসেলসে অবস্থিত, যেটা হচ্ছে বেলজিয়ামের রাজধানী। 11 দাগ। 11 দাগের কোশ্চেনে বলছে রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? রাজ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? তো এখানে 11-র অ্যান্সার হবে এ দাগ, রাজ্যপাল। নেক্সট এখানে এবারে 14 দাগ। 14 দাগের কোশ্চেনে বলছে ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন? তো 14 দাগের এখানে অ্যান্সার কোনটা হবে? তো এখানে অ্যান্সার হবে সি, মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন।
এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা হচ্ছে ৭৪ নম্বর আর্টিকেলে বলা আছে। নেক্সট 19 দাগের কোশ্চেনে বলছে সাতপুরা হলো একটা কি? স্তূপ পর্বত। সাতপুরা হলো একটি স্তূপ পর্বত, আর হিমালয় হলো ভঙ্গিল পর্বত, আর আরাবল্লী কিন্তু একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ। নেক্সট 22 দাগের কোশ্চেনে বলছে ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে। ভদ্রাবতীর লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কোথা থেকে আসে? এটা হচ্ছে বাবা বুদান পাহাড় থেকে। বাবা বুদান পাহাড় থেকে এই লৌহ ইস্পাত আকরিক মানে আকরিক লোহা আনা হয় এখানে। নেক্সট 27 দাগের কোশ্চেনে বলছে ওয়াটার গ্যাসের উপাদান হলো এখানে কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার হবে বি এর দাগ, কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন, CO এবং হাইড্রোজেন। নেক্সট 28 দাগের কোশ্চেনে বলছে অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে? অশোকের লিপি পাঠোদ্ধার করেন কে? তো এখানে 28-এর অ্যান্সার হবে বি এর দাগ, জেমস প্রিন্সেপ পাঠোদ্ধার করেন। আর এটা কত সালে পাঠোদ্ধার করা হয়েছিল? এটা হচ্ছে 1837 সালে পাঠোদ্ধার করা হয়েছিল। নেক্সট 34 দাগের কোশ্চেনে কি বলছে? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কে? এটা হচ্ছে লর্ড ক্যানিং। এটা কিন্তু PSC মিসলেনিয়াস, যেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর হয়ে গেল, তো মানে কালকেই যেটা হলো, তো সেইটার কিন্তু এসছিল এই কোশ্চেনটা। লর্ড ক্যানিং হচ্ছে প্রথম ভাইসরয় ছিলেন। কত সাল থেকে কত সাল? এটা হচ্ছে 1858 থেকে 1862 সাল পর্যন্ত। ঠিক আছে। নেক্সট, আর তিনি হচ্ছে শেষ গভর্নর জেনারেলও বটে, পরাধীন ভারতের। নেক্সট 35 দাগের কোশ্চেনে কি বলছে? আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে, আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে কোনো জাহাজ পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে তখন কি হবে? তো 37-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, একদিন বেড়ে যায়। কারণ আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করে পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে প্রবেশ করলে তখন আবার একদিন কমে যায়। যখন পূর্ব থেকে পশ্চিম গোলার্ধে প্রবেশ করা হবে তখন একদিন আবার কমে যাবে, কিন্তু পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে গেলে তখন একদিন বেড়ে যাবে। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 42 দাগের কোশ্চেনে বলছে গরম পানি সেঞ্চুরি কোথায় অবস্থিত? গরম পানি সেঞ্চুরি কোথায় অবস্থিত? তো 42-এর এখানে অ্যান্সার হবে সি, আসামে অবস্থিত। এছাড়া মানস, গরম পানি আর কাজিরাঙ্গা ইত্যাদি সেঞ্চুরি এই আসামে অবস্থিত। গুজরাটে কি আছে? গুজরাটে আছে হচ্ছে গির, নাল সরোবর, এই সমস্ত আছে গুজরাটে। 43 দাগের কোশ্চেনে বলছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? তো 43-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ট্রম্বেতে অবস্থিত। নেক্সট 48 দাগের কোশ্চেনে বলছে, আচ্ছা 44 দাগ কি মিস হয়ে গেছে? একটু দেখি। 44 না, ওটা হচ্ছে রিজনিং ওটা। 48 দাগের কোশ্চেনে বলছে 38তম প্যারালাল বিভক্ত করে, 38তম প্যারালাল বিভক্ত করে। 48-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করে 38তম প্যারালাল। নেক্সট, আচ্ছা 24তম প্যারালাল কি? এটা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভেদ করে, কারণ এটা হচ্ছে পাকিস্তান মনে করে, পাকিস্তান
এইটাকে মনে করে যে 24তম প্যারালাল হচ্ছে ওদের আসল বিভক্ত লাইন। কিন্তু ইন্ডিয়া মানে আমরা মনে করি এটাকে র্যাডক্লিফ লাইন হচ্ছে আসল বিভক্ত লাইন বা বাউন্ডারি। আর ভারত চীনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সেই লাইনটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। নেক্সট 50 দাগের কোশ্চেনে বলছে প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। প্রথম ভারতীয় যিনি কমনওয়েলথে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তো এখানে 50-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, কমলেশ শর্মা। 56 দাগের কোশ্চেনে কি বলছে, ভারতের জাতীয় খেলা কোনটি? ভারতের জাতীয় খেলা কোনটি? তো এখানে উত্তর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডি এর দাগ, কোনোটি নয়। আমি একটু সার্চ করলাম গুগলে, তো দুটো রকমই আমি একটু কনফিউশন আছি, কেননা এখানে কিছু জায়গায় একটু হকিও দেওয়া আছে কোনো ওয়েবসাইটে, আবার কোনো ওয়েবসাইটে দেওয়া আছে কোনোটিই নয়, অফিসিয়াল খেলা কোনোটিই নয়। তো এই জায়গাটা একটু মানে কনফিউশন আছে, আপনারা একটু দেখবেন, ঠিক আছে? আপনারা মেসেজও করে দেবেন কমেন্ট সেকশানে। নেক্সট 58 দাগের কোশ্চেনে বলছে ফুটন্ত জল এবং বাষ্প উভয়ের 100 ডিগ্রি তাপমাত্রা বা উষ্ণতা কোনটি বেশি গরম? ফুটন্ত জল এবং বাষ্প উভয়ের 100 ডিগ্রি তাপমাত্রা বা উষ্ণতা কোনটি বেশি গরম? তো 58 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, বাষ্পের। নেক্সট 61 দাগের কোশ্চেনে বলছে আধুনিক শিল্প দানব বলা হয় ড্যাশ শিল্পকে। আধুনিক শিল্প দানব বলা হয় ড্যাশ শিল্পকে। তো এখানে 61-র অ্যান্সার হবে সি, পেট্রো রাসায়নিক শিল্পকে। নেক্সট, আর একে সানরাইজ ইন্ডাস্ট্রি বলা হয়, যেটা এই আধুনিক শিল্প দানব বলা হয় এবং তার সঙ্গে সঙ্গে সানরাইজ ইন্ডাস্ট্রিও বলা হয়। 64 দাগের কোশ্চেনে বলছে ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত? তো 64-র এখানে অ্যান্সার হবে সি, সেতার। 67 দাগের কোশ্চেনে কি বলছে, এ রাইটার্স পিউপিল লিখেছেন, 67-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ভিএস নাইপল লিখেছেন। আচ্ছা, বিক্রম শেঠ লিখেছেন কি? বিক্রম শেঠ লিখেছে হচ্ছে দ্য গোল্ডেন গেট। ঝুম্পা লাহিড়ী লিখেছে হচ্ছে দ্য নেম সেক। ঝুম্পা লাহিড়ী কী লিখেছে? দ্য নেম সেক। আর অরুন্ধতী রায় কী লিখেছে? দ্য গড অফ স্মল থিংস। নেক্সট 71 দাগের কোশ্চেনে বলছে কুচবিহার ট্রফি দেওয়া হয় যে খেলায়। কুচবিহার ট্রফি দেওয়া হয় যে খেলায়। তো এখানে 71-এর অ্যান্সার হবে সি এর দাগ, ক্রিকেটে দেওয়া হয়। নেক্সট, এবারে 72 হয়ে গেল, এবারে 73-এর কোশ্চেনে বলছে বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির পরিচয়। বেজিং অলিম্পিকের সৌভাগ্যের প্রতীক পুতুলগুলির পরিচয়, এটা কি হবে? এটার নাম হবে বি, ফুয়া। নামটা হচ্ছে ফুয়া। আর ফ্রেঞ্চ অলিম্পিক এর মাস্কটের নাম হচ্ছে PHRYGES, ফ্রেইজেস। নেক্সট 76 দাগের কোশ্চেনে বলছে কোন দেশ 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে? কোন দেশ 2024 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে? 76-এর এখানে অ্যান্সার হবে এ, রাশিয়া। নেক্সট, এবার হচ্ছে কোনটা, 81 নয় 82।
82 দায় কোশ্চেনে বলছে কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন, কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন। তো 82 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সৈয়দ আমির আলী, সৈয়দ আমির আলী। নেক্সট 84 দাগ, 84 দাগ কোশ্চেনে বলছে কোনটি সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট, সবচেয়ে মানে কোনটি সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট। তো এখানে সবারই জানা কথা, এটা হচ্ছে ডি এর দাগ, উইম্বলডন ওপেন, উইম্বলডন ওপেন। কত সাল থেকে চালু হয়েছে এটা? 1877 সাল থেকে। বিশ্বের সবচেয়ে পুরনো টেনিস টুর্নামেন্ট হলো এইটা, এটা লন্ডনে অবস্থিত হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।